ওয়েলকাম আজকের ভিডিওতে। DJI ক্যামেরা কেনার পরে আসলে ওইভাবে ভিডিও করা হয় নাই, তো চিন্তা করলাম আজকে সন্ধ্যার পরে বা বিকালে একটু সময় ফ্রি আছি, একটু টেস্ট রাইড করি এবং ক্যামেরাটার পারফরমেন্সটা দেখে নিই। সেজন্য ফাঁকা রাস্তার জন্যই চলে আসলাম ফরিদপুরে বাইপাস রোডে, মুন্সিবাজার থেকে বাইপাস হয়ে রাজবাড়ি রাস্তার মোড়ে যে রাস্তাটা, সে রাস্তায় আসলাম। ক্যামেরা যদিও গতকাল কিনলাম, এখন পর্যন্ত ওরকম আমার দেখা হয় নাই, জানি না ক্যামেরা সেটিং কেমন আছে বা কি। জাস্ট একটু সময় পেলাম, ক্যামেরাটা লাগিয়ে চলে আসলাম। রাস্তা মোটামুটি খালি বলা চলে, দেখা যাক কেমন দেখা যায়, পরে আমরা দেখেই। ভাবলাম বিকালে বের হই, সাথে রাজবাড়ি রাস্তার মোড়ে একটা বিখ্যাত চা আছে, দোকানের নাম জানা নাই, কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। ফরিদপুরের মধ্যে যদি বলি 1 নাম্বার, আমার ওই চাটাকে আমি 10-এ 10 দিব। কোয়ান্টিটি এবং কোয়ালিটি খুবই ভালো। আমরা সামনে যাই। আমার হেলমেটের ভাইজারটা খুবই কালো, যার কারণে আমার কাছে ডার্কে মনে হচ্ছে সাইড। আসলে ভাইজার খুললে বোঝা যাবে যে এখনো একটু হলো আলো আছে। ওইভাবে আমি অফিসিয়াল ব্লগ করব না, জাস্ট যখনই সময় পাই বা কখনো জাস্ট মজার চলে এবং শখের বসেই আমার ক্যামেরা কিনে এবং ভিডিও দেওয়া, ওইরকম প্ল্যান করা না। বা যেহেতু আমি মোস্ট অফ দ্য টাইম বিজি থাকা চলে, আমার হয়ে উঠবে না। রাস্তাটা যদিও পরিষ্কার, কিন্তু ঢালাইটা ফিনিশিং দেওয়া হয়নি, এই জন্য ভাইব্রেশন করতেছে অনেক। বাংলাদেশের রাস্তা কি আর বলবো, ভালো রাস্তা তারা প্রিপেয়ার করতে যে আরও খারাপ করে, খারাপ রাস্তা আরও খারাপ করে। সাইডের দৃশ্যটা আসলে সুন্দর, সবুজ, সাথে বাদামি কালার ধান কাটার পরে যে অংশটুকু থাকে। আমরা যেতে থাকি সামনে সামনে, মোটামুটি অল্প একটু পরে রাজবাড়ি রাস্তা মোড়। আমরা এই যে রাস্তাটা নতুন করা হচ্ছে বুঝেই যাচ্ছে, একদম পাথরের, যে এখনো ফিনিশিং নাই বুঝেই যাচ্ছে। বাইক স্থির করে ধরে রাখাটাই আসলে কষ্ট, এত পরিমাণ চাপ বলবো কি, মানে আপনার ভাইব্রেশনের ব্যাপারটা আর কি। অন্যগুলো কল আসলো, বাইকে যখন উঠি তখনই আসে আসলে কল, তার আগে পরে কখনো কল তেমন আসে না। এটা আমার সাথে মনে হয় যেন এমন ঘটনাটা ঘটে। যখন ফ্রি থাকি তখন তো কল দিতে পারতো। ওকে, আমি একটু থামবো, ক্যামেরা স্টাইল চেঞ্জ করবো একটু পরে। ফরিদপুরের রাজা বলা যায় যে এই গাড়ি, যে বাস গোল্ডেন লাইন, তাদের একচ্ছত্র রাজত্ব বলা চলে ঢাকা যাওয়ার জন্য ফরিদপুর থেকে। আমরা মোটামুটি চলে আসতেছি। আমি জানি আমার ভিডিও খুবই হাস্যকর, আসলে জাস্ট মজা করার জন্যই দেওয়া, ওই রকম প্রফেশনাল কিছুই না। কন্টেন্ট ক্রিয়েটর জগতেও আসতে চাই না, জাস্ট শখ হলো তাই ক্যামেরা কিনা চিন্তা করলাম। বাইক আছে, অনেক দিন ধরেই বাইক চালাই, সাথে আমি অনেক জায়গায় ট্যুর করতে পছন্দ করি এবং ইন ফিউচারও অনেক জায়গায় যাব। ভাবলাম তাহলে একটা পেজ খোলা হোক এবং সাথে কিছু
যদি ভিডিও করা হয় ভিডিওগুলো ছাড়া হবে, জাস্ট এটাই। এছাড়া অন্য কোনো ধরনের প্ল্যান আমার নাই। আমার তাহলে যেটুকুই। বাসটার জন্য আমরা সামনের ভিউটা দেখতে পাচ্ছি না। এই রাস্তাটা হওয়াতে ফরিদপুরের জন্য অনেক ভালো, কারণ মেডিকেলের সামনে যে রাস্তাটা সেটাকে আসলে বাইপাস করে এই রাস্তাটা করা হলো, কারণ এত হিউজ পরিমাণ বাস ট্রাক এই রোডে যাওয়া আসা করে, যা আমার দেখা, আমি যদি আমার এই লাইফের সবচেয়ে বেশি বিজি রাস্তা দেখি থাকি তাহলে ফরিদপুর টু ভাঙা যে রাস্তাটা, এটাই। এত বাস এত ট্রাক, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। আমি আগে যখন রাতে বাইক চালাতাম বা ঢাকা থেকে আসবো, আমার শুধু চিন্তা হলো এইটুকু রাস্তা আমি কীভাবে পার করবো। এত পরিমাণ গাড়ি, যদিও রাস্তা এত ভালো না। আমরা মোটামুটি কাছেই চলে আসলাম, যদিও মাগরিবের টাইম হয়ে গেছে। দোকান খোলা থাকবে কি না, চা দোকান, উনি আবার একটু ধার্মিক মানুষ। নামাজের টাইমে উনি বন্ধ রাখে, আমিও নামাজে যাবো। মোটামুটি একটু দেখি আছে কি না উনি। দোকানটা খোলা আছে, ওকে ফাইন, তাহলে যাওয়া যায়। ওকে, এই যে দোকানটা দেখা যাচ্ছে, দোকানে চলে আসলাম বলা যায়।